এখন ব্যাপার হলো জলের নিয়মটা হচ্ছে এখান থেকে জল আসবে, এখান থেকে জল আসবে আসবে দিয়ে উপরে উঠবে, উপরে উঠে এই পাইপ দিয়ে ইনলেট এখান দিয়ে ভেতরে ঢুকলো ফুল বটম সাপোর্ট অ্যান্ড ফ্ল্যাট সার্ভিস ইনলেট এখান দিয়ে ঢুকলো, ঢোকার পরে ঢুকবে আর এখানে সুইচ গেলে খুলে দিলে জলটা নিচে চলে যাবে এবং নিচে গিয়ে বিভিন্ন দুটো পাসপোর্ট কোয়ার্টার আছে সেখানে জলটা যাবে আর জলটা এখানে ভরবে 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 দিয়ে এই মাঝখানে যোগাযোগ নিচে রয়েছে কিন্তু জলটা এরকম ভাবে চাপ জলটা এদিকে ভরবে আর জলটা এদিকে যাবে দুটোটা সমান লেয়ারে জলটা সমান লেয়ারে উঠতে থাকবে, সমান লেয়ারে উঠতে 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 দিয়ে ভরে যাবে জলটা। কিন্তু একটা কল রাখতে বলেছিলাম যাতে ছাড়ে যে উভয়েই যাতে ব্যবহার করতে পারে জল নিয়ে না নিচ থেকে অসুস্থ শরীরে টেনে হিঁচড়ে জল নিয়ে ওঠা খুব সমস্যা, আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা একটু টবে জলটা দেওয়া বা স্নান টানের সময় শীতকালে খুবই দরকার হয়। দেখা যায় এটা বলে দেখি কি করে, বলেছিলাম তো। বলা হয়েছিল কিন্তু এখনো বসায়নি কলটা, আরেকবার বলবো, ট্রাই করবো দেখি যদি করে দেয়। আরেকবার বলে দেখি যাতে একটা কল করে দেয়, কলটা হলে খুব ভালো হয়, না যে সমস্যা রয়েছে। এগুলো চাপা চাপার উপরেও আবার করার থাকে, লক সিস্টেম করা যায়, ঘরে রয়েছে, এখানে হয়তো দেবে না। দেখা যায় একটা কলার হয়তো তো খুব দরকার ছিল, কি হয় গিয়ে বলি। একটা বালতি এখানে ঢুকে যাবে আছে এখানে দিয়ে এখানে এখানে ঢোকাতে হবে, আর একটু বড় করতে হবে এটা, এটা এখানে আসলে যে একটা কল নামবে, এখানে বালতিটা ঢোকা যাবে, মনে হয় বড় বালতি ঢোকানোর সমস্যা হতে পারে, না ছোট বালতি দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, কি করে এমনিতে হয় না। মানে ফার্স্টে বলে করে তারপরে একজন মিস্ত্রি ভালো ছিলেন বলে মানে এটা হলো, কলটা অবস্থিত হলো, অবশেষে কল বসলো। আর শরীর যেমন আজকে কত খারাপ, শরীর দুর্বল, সারা রাত জেগে তবু আমার এমন বেশি নকটার্নাল এমিশন হয়েছে কনস্পাইরেসিতে, এত আছে তার মুশকিল না, নিচ থেকে জল তুলতে পারবো না, কত সমস্যা। যাক এখানে ওই ইটটা কি জন্য দিয়েছে, কিছু একটা আছে, সেটা যেতে যায়নি তো, না হাঁটেনি, ঠিক আছে, ওজন টোজন দিয়ে রেখেছে। যাক এটা হলো, এখান দিয়ে জলটা
বেরোবে, আসবে আসবে আসবে, আর সেখান থেকে কল থেকে জল ছোটো বালতিতে করে আপাতত জল নিয়ে যেখানে গাছে জল দেওয়া দিয়ে নেবে। আর একটু চিন্তা অনেকটা করা গেল, কিন্তু খারাপের মধ্যে না। এই কোয়ার্টার তো কিছু বলা যায় না, দুটো ইয়ে একসাথে দুটো ট্যাঙ্ক আলাদা আলাদা দাঁড় করেছে, মানে কেউ জল খরচ বেশি করলো, মিলেমিশে চলতে হবে। কারবার জানতে শিখে না হলে কেউ ভাববে যে যা আমার চলছে, সেগুলো আলাদা করা যেত হয়তো। আগে আর খুব বিশ্বস্ত ব্যবস্থা ছিল, একসাথে ডিপ দিয়ে দিল, এবার খেয়ে মরে গেল, এরকম হয়তো ঘটেছিল। সেই জন্য এই থেকে এটা চলে যাচ্ছে, যাতে ডিপ মেশালে দুজনেরই ক্ষতি হবে, এরকম হয়তো। দেখ, এগুলো এখন লক করার ব্যবস্থা আছে, উপরে ট্যাঙ্কগুলো লক করা যায়। লক করলে আর একটু বৃষ্টি হয়েছে না, সেই পুরোনো দিনের সে ভয় কিছু ভাবনা করি। কলও লক করা যায়, এরকম যেরকম আছে। হ্যাঁ, এরকম ভাবে ইয়ে থেকে কলটাকে নিয়ে গিয়ে লক করে দেবে, কলও ঘোরানো যাবে না, এমনও করা যায়। যাক, এগুলো করেই হবে। উপর থেকে যা হয়ে যাবে এদের কিছু বলা যায় না, এদেরকে কিছু বললে আবার তুমি এখান থেকে চলে যাবে, হয়তো আর কেউ এসে। স্বস্তিচরণ দাস, ইয়ে দাদা, কলটা লাগিয়ে দিয়েছেন? ওই যে ওখানে লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বড় বালতি ঢুকবে তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। সত্যি দাকে বলেছিলাম, অনেকবার ফোন করেছিল, হ্যাঁ জানতে চেয়েছিল। হ্যাঁ দাদা, কলটা লাগিয়ে দেবেন কিন্তু, হ্যাঁ বুঝতে পেরেছেন তো? এনাকে বলেছিলাম কলের জন্য, তবে এনে লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, কেউ হতো। যাই হোক, যেমন এগুলো এরকম সহজে প্লাস্টার করেছিস, কিন্তু প্লাস্টার অনেক ডাকাতি খুন খারাপই হয়ে গেছে এগুলো তুলে। যাই হোক, আমাদেরকে চেষ্টা করে চলতে হচ্ছে। এটা এক পাল্লা দরজা হলে ভালো হতো না, ডাউন করে দিবে, খুলে দিতে এগুলো ভেঙে গিয়েছে বানাতে বানাতে। এবার কারেন্ট আসতে হবে, কারেন্টের জন্য পিলার অবশ্যই বসাতে হবে। তারপরে পায়খানার যে লাইনগুলো যাবে সেটা হয়ে গেলে তারপরে গিয়ে এখানে অনুমতি নিয়ে এসে পরে থাকবে। এবার কী থাকে দেখা যাক। এক পাপেতে সত্যিচরণ দাস অ্যাপ্লাই করেছি, আমি শুধু দিয়ে দিন। আর এবারটা এই দিকটাতে আমি বলে রেখেছি, দেখি কী হয়। সত্যিচরণ দাসের এটা আমি সামনে হসপিটালে নেবে। হ্যাঁ, এই সত্যিচরণ দাসের কোয়ার্টারে এইটা বসানো ছিল না, তাহলে ব্যবস্থা করা হয়েছে, ওই গানটা গান করতে পারবে। এটা আমার বাড়ি হবে, যদি আমাকে থাকতে দেয় পাশাপাশি অফিস অফিস থেকে, তাহলে আমি এখানে থাকি। এখানে খাওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু বাকি বিল দেওয়া হয়নি।
কলকাতার সাথে কোনো টাকা লাগে এটা বলেছিলাম ভুল করার ভুলে গেছি বা পরে যাই অনেক কাজ